বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে। আসসালামু আলাইকুম। কথায় আছে না, সুখে থাকলে ভূতিকিল। কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে। গ্যার দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে। কক্সবাজার পথসভায় যাওয়ার সময় নাসিরউদ্দিন পাটোয়ারি নব্য গডফাদার মন্তব্য আহমেদ। তাই কক্সবাজারে উত্তেজনা, বিএনপি এনসিপির সংঘর্ষ। তারিখ 19 জুলাই 2025, স্থান চকরিয়া, কক্সবাজার। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি আজ কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক পথসভায় বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে কটূক্তিমূলক মন্তব্য করেন। তিনি বলেন, নারায়ণগঞ্জের শামীম ওসমানের মতো কক্সবাজারের শিলং থেকে এসে এক নব্য গডফাদার সালাউদ্দিন জমি দখল, গ্যার দখল এবং চাঁদাবাজি চালাচ্ছে। মানুষের জায়গা ওঠে এবং চকরিয়া উপজেলা সদর মঞ্চ ভাঙচুর সহ তীব্র বিক্ষোভে নামেন। ঘটনার বিবরণ: বক্তব্যের পরে বিএনপির সমর্থকরা সভাস্থলে উত্তেজিত হয়ে মঞ্চ ভাঙচুর, ব্যানার ও মাইকে ক্ষতি করেন। ভেঙে চলে এসে সব। পুলিশ, র্যাব ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এনসিপি নেতারা নিরাপত্তার স্বার্থে ফাঁসিয়াখালী এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। বিএনপি জেলা আহ্বায়ক এনামুল হক বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারিকে এই কটূক্তি প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে, না হলে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কঠিন হয়ে যাবে। এই ঘটনা কেবল একটি রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্ব নয়, কক্সবাজারের রাজনৈতিক পরিবেশ উত্তেজনার সূচনা করেছে। স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের মাঝে বিতর্ক চলতে থাকে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এনেছে, কিন্তু উত্তেজনা এখনও বজায় রয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি একদিন আগে দেখলাম তার পাশ হয়ে একজন সালাম করে, গাড়ি থেকে নামছে, তার পাশ হয়ে সালাম করে। তো সে কিন্তু অনেক বেড়ে গেছে। এই বাড়াটা কিন্তু ঠিক না। আরে বাবা, আপনাদের দল নিয়ে আপনারা গেছেন, আপনারা পথসভা করবেন, আপনাদের মতো আপনারা মানুষকে বুঝাবেন। কিসের উত্তেজিত কথাবার্তা? শামীম ওসমান এখানে এসে নব্য রাজাকার, দখলবাজ, এই সেই, এগুলি দরকার ছিল না আসলে। এই জন্য একটা কথা আছে না, অল্প বয়সে যদি পেকে যায় ঘটনা কিন্তু ভালো হয় না। রাজনীতি শিখতে হবে। রাজনীতির শিষ্টাচার শেখাটা অনেক কঠিন, এত সহজ জিনিস না রাজনীতি না। এই উত্তপ্ত করা, পরিবেশটাকে উত্তপ্ত করা কী জন্য? সেই কত পুরনো এই রাজনীতিবিদ, তাদের বিরুদ্ধে একটা সম্মানজনকতা আছে, একটা সম্মান। 1 বছর আগে যদি কেউ সামরিক বাহিনীতে ভর্তি হয়, তার সিনিয়র সে থাকে। 1 বছর আগে যদি কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, সে তার সিনিয়র থাকে। কলেজ, ভার্সিটি একটা নিয়মের মধ্যে শেষ। এখন কি হলো? বিএনপিও শত্রু হইল, আওয়ামী লীগও শত্রু হইল। এখন তো তারা মনে করতেছে এনসিপির পোলাবেন রক্ত গরম, তারা মনে করতেছে কোনো সমস্যাই নেই। বিএনপি, আওয়ামী লীগ, এগুলি সেগুলি, এদেরকে সরাই দিতে পারলে একমাত্র আমরা এর মার্কেটে রাজা। এত সহজ না, এত সোজা না। এখন তো পুলিশ, আর্মি তারা সেফ দিয়ে রাখে, একদম ভিতরে প্যাকেট করে রাখে। কতদিন? এখন ক্ষমা চাইতে হবে। বিএনপি বলছে ক্ষমা চাইতে হবে। দেখা যাক কি হয়, আমরা দেখতে থাকি।